ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন ফার্স্ট চ্যাপ্টার এমসিকিউ পাইথন প্রোগ্রামিং। সহজ সরল ভাষায় লেখা প্রোগ্রাম তৈরি করার ধাপগুলিকে কি বলা হয়? প্রথম অপশন আছে অ্যালগোরিদম, এটা উত্তর হবে অ্যালগোরিদম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে অ্যালগোরিদমকে ধাপে ধাপে প্রকাশ করার পদ্ধতিকে হচ্ছে সিউডোকোড। অ্যালগোরিদমকে সিম্বলের সাহায্যে প্রকাশ পদ্ধতিকে বলা হয় ফ্লোচার্ট। অ্যালগোরিদমকে যখন আমরা সিম্বলের সাহায্যে যেমন স্টার্ট করি, এইভাবেই সিম্বল দিয়ে লিখি, তখন তাকে বলা হয় কি ফ্লোচার্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম লেখার পদ্ধতিকে কি বলা হয়? তাকে বলা হয় প্রোগ্রামিংও বলা যায় বা কোডিংও বলা যায়। বলছে নিচের কোনটি সম্পাদনের মাধ্যমে প্রোগ্রামের আউটপুট পাওয়া যায়? রান বা এক্সিকিউট, দুটোই কাজ করে, তাই এখানে অপশন সি হবে রাইট আনসার। প্রোগ্রাম লেখা, রান করা, ত্রুটি সংশোধন করা ইত্যাদি কাজগুলিকে পরিচালনা করার পদ্ধতিকে বলা হয় প্রোগ্রামিং মেথডোলজি। পাইথন প্রোগ্রামে লাইনের শুরুতে কিছুটা স্পেস ছেড়ে কোডিং স্টেটমেন্ট লেখার কৌশলকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনডেন্টেশন। পাইথনে একটি মূল প্রোগ্রামের ছোট ছোট ভাগগুলিকে বলা হয় সাব প্রোগ্রাম। বলেছে নিচের কোনটির নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু করা যায় না? অ্যালগোরিদম, ফ্লোচার্ট, কনস্ট্যান্ট, এরা সংখ্যা দিয়ে শুরু হয়, কিন্তু ভ্যারিয়েবল কখনোই সংখ্যা দিয়ে শুরু করা যায় না। তো সঠিক উত্তর হচ্ছে ভ্যারিয়েবল। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন ভ্যারিয়েবলের নামটি বৈধ, মানে কোনটা ভ্যালিড? যেমন PIST.name 6-6_roll। তো আমরা আগেই বললাম যে ভ্যারিয়েবল নামের আগে কখনো নাম্বার থাকে না, তাহলে এই দুটোতে কোনো নাম্বার নেই, এই দুটো ভ্যারিয়েবল নিতে পারবো, কিন্তু এটাকে ভ্যারিয়েবল নিতে পারবো না, তাই অপশান এ আর বি এখানে সঠিক উত্তর হবে। পাইথন প্রোগ্রামে কমেন্ট যোগ করার জন্য ব্যবহৃত চিহ্ন কোনটি? ডাবল কোটেশন চিহ্ন দেওয়া যায়, হ্যাশ চিহ্ন দেওয়া যায়, ট্রিপল কোটেশন চিহ্ন ইউজ করা যায়। প্রোগ্রামিং কথাটির অপর নাম কি? প্রোগ্রামিংকে আমরা কোডিংও বলে থাকি। প্রোগ্রামের ত্রুটি সংশোধন করার পদ্ধতিকে বলা হয় ডিবাগ। ডিবাগ মানে লাইন বাই লাইন চেক করাকে বলা হয় প্রোগ্রামের লাইন ঠিক আছে নাকি, তাকে ডিবাগিং বলে। প্রোগ্রাম স্টেটমেন্ট লেখার নিয়মগুলিকে আমরা কি বলি? সিনট্যাক্স বলে থাকি। গ্রামার সংক্রান্ত যে ত্রুটি আমরা পাই তাকে বলা হয় ভুলগুলোকে সিনট্যাক্স এরর। পাইথন একটি ড্যাশ নির্ভর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার নির্ভর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামার এক একটি লাইনকে পরপর এক্সিকিউট করার জন্য ব্যবহৃত কী করে? যেহেতু একটি ইন্টারপ্রেটার যুক্ত, তাই একে বলা হয় ইন্টারপ্রেটারই ব্যবহার করে। তারপরে আসছে নিচের কোনটি ফ্রি অর্থাৎ ওপেন সোর্স সফটওয়্যার? উইন্ডোজ ফ্রি বা ওপেন সোর্স বলতে যেগুলো আমাদের কোনো লাইসেন্স লাগে না বা কিনতে টাকা লাগে না। যখন হচ্ছে উইন্ডোজ কিনতে টাকা লাগে, অফিস 365 আমাদের মানে কিনতে প্রোডাক্ট কি লাগে, ফটোশপও তাই, কিন্তু পাইথন হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার। আইডিএলই কথাটির সম্পূর্ণ নাম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হবে সঠিক উত্তর। পাইথন ওপেনিং উইন্ডোর অপর নাম কি? পাইথন ওপেনিং উইন্ডোর আরেকটি নাম হচ্ছে শেল। পাইথনের প্রাইমারি প্রম্পটের সিম্বল কি? এই যে তিনটে এভাবে অ্যারো। পাইথনের সেকেন্ডারি প্রম্পটের সিম্বল কি? ডট দেওয়া থাকে। পাইথন আইডিয়ালি নতুন ফাইল তৈরি করার কমান্ড কি? Ctrl+N। Ctrl+N যদি আমরা প্রেস করি তাহলে নতুন ফাইল তৈরি হয়ে যায়। তারপরে কোশ্চেন আসছে পাইথন ফাইলের এক্সটেনশন কি? .py দিয়ে পাইথন ফাইল সেভ হয়। পাইথন প্রোগ্রামের আউটপুট দেখার জন্য কি ব্যবহার করা হয়, মানে কোন শর্টকাট? উত্তর হচ্ছে F5 কি। কোন মেনু ব্যবহার করে পাইথন প্রোগ্রাম রান করা হয়? রান মেনু। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত কমান্ডগুলিকে কি বলা হয়? আমরা স্টেটমেন্ট বলি। পাইথনের একটি লাইনে একাধিক স্টেটমেন্ট লেখার জন্য ব্যবহৃত চিহ্ন কি? হচ্ছে সেমিকোলন। পাইথন প্রোগ্রামে একটি লাইনে কমেন্টে মন্তব্য, মানে কমেন্ট আমরা হ্যাশট্যাগ ইউজ করে আমরা কমেন্ট লিখতে পারি। পাইথন প্রোগ্রামে ব্লক বা একাধিক লাইনকে একটি কমেন্ট
মানে ব্লক বা একাধিক লাইনকে একটা কমেন্টে আমরা লেখার জন্য ব্যবহার করি হচ্ছে এটা ট্রিপল কোটেশনও হবে আর ডাবল কোটেশনও ব্যবহার করে থাকি আমরা। তো এই গেল ফার্স্ট চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন। এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ধন্যবাদ।